আর এবার যে খবরের দিকে নজর রাখবো আমরা, সন্দেশখালীতে শুট আউটের জেরে থমথমে এলাকা, দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক। এলাকায় পুলিশের টহলদারি চলছে, বেশ কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। এবং তার পাশাপাশি যে ঘটনা, ভোট পরবর্তী হিংসার যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় উঠে আসছে। যদিও আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু জিরো টলারেন্সের নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। আর ঠিক এরই প্রেক্ষিতে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে। সন্দেশখালীতে শুট আউটের জেরে থমথমে এলাকা, দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক। এলাকায় পুলিশি টহলদারি চলছে, বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে? যে সন্দেশখালীর বিশেষ করে নেড়ার থানার যে বামনগাড়ি বিটপুল এলাকার ঘটনা, গতকালকে রাত্রিবেলা বিশেষ করে দুই দলের মধ্যে কিন্তু একটি গন্ডগোল শুরু হয়, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেই গন্ডগোলের সংঘর্ষ জানতে পারলে সন্দেশ বিশেষ করে নেয়ার থানার পুলিশ আধিকারিক ভরত প্রসূন পুরকায়েত এবং মহিলা কনস্টেবল সহ একদল পুলিশ বাহিনী গায়ে, সঙ্গে কিন্তু বিএসএফ এর জওয়ানরাও ছিল। সেই সময় গন্ডগোল থামানোর পরে যখন হঠাৎই দেখা যায় আচমকা একদিক থেকে আলাঘর অর্থাৎ মেছগেরির দিক থেকে গুলি আসে, সেই গুলি কিন্তু পায়ে লাগে, একজন আধিকারিকের পায়ে লাগে। সেই গুলি আবার গিয়ে একজন মহিলা কনস্টেবলের মাথায় গিয়ে সেই ছটটা গুলি লেগেছে। পাশাপাশি এক বিএসএফ জওয়ানকেও কিন্তু পায়ে গুলি লাগে। মোট পুলিশ আধিকারিক ও মহিলা কনস্টেবলকে প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল চিত্তরঞ্জন নিয়ে যাওয়া, তারপরে এর মধ্যে বিএসএফ জওয়ান তাকে সেনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্বাভাবিক হলেও কিন্তু হঠাৎই এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছু এলাকায় ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে, এবং ওই বাড়ির সামনের থেকে কিন্তু এই এলাকা থেকে কিন্তু একটি ব্যাগ পাওয়া গেছে, সেখান থেকে যেমন দেশি বন্দুক, বোমা এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে। স্বয়ং বরিশাল পুলিশ জেলা পুলিশ সুপার অলকানন্দ ভালের নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বাহিনী জওয়ানরা টহল দিচ্ছে, বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এলাকায় একেবারে জনশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামের মানুষ কোনো একটা জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন। যেমন একজন বয়স্ক মহিলা, তিনি দাবি করছিলেন যে হঠাৎই দেখি এই গন্ডগোলের জেরে ছুটে আসে গুলি এবং বাড়ি ভাঙচুর করা হয়। রাতের অন্ধকারে কারা করলো, কিভাবে করলো, নিজেরাই তারা বুঝতে পারছে না। সকাল থেকে কিন্তু ছবিটা একেবারে শুনশান হয়ে পড়েছে। এলাকায় পুলিশ টহল চলছে, পাশাপাশি জওয়ানরাও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারাও এর সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চায়। যে এখনো কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি, অর্থাৎ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালীর একাধিক জায়গা থেকে, খুলনা, সিতুলিয়া, বিভিন্ন জায়গা থেকে কিন্তু হানাহানির খবর আসছে। বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আতঙ্কে গ্রাম থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, এটাও কিন্তু জানা যাচ্ছে। সবটাই নিয়ে পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন যে বারবার যেখানে তুমি বলছিলে যে নির্বাচন কমিশন বলছিলেন যে জিরো টলারেন্সের কথা, বারবার যারা পরিবর্তনে এসেছে অর্থাৎ রাজ্যে বিজেপি সরকারে এসেছে তারাও বারবার বলছে যেভাবে সন্ত্রাস এইভাবে মানা যাবে না, যারা করছেন কঠোর পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু এই ঘটনায় কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি হচ্ছে। কারা করছে, কেন করছে, কি জন্য করছে, এটাও নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো রকমভাবে অশান্তি তৈরি করলে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেবে জেলা প্রশাসন, এমনটা পুলিশ সূত্রে খবর। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।